খুবই পাওয়ারফুল ফ্যান, টেবিল ফ্যানের ছোট ভাই এটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। দা ইলেকট্রনিক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সো আপনারা দেখতে পাচ্ছ আমি একটি রিচার্জেবল ফ্যান বানিয়েছি। তো এখানে দুটি পাওয়ার ব্যাঙ্ক ইউজ করেছি, এদিকে একটি পাওয়ার ব্যাঙ্ক আর এদিকে একটি পাওয়ার ব্যাঙ্ক। দুটি পাওয়ার ব্যাঙ্কের জন্য দুটি পুশ বাটন, এখানে উপরে একটি পুশ বাটন আর এদিকে একটি পুশ বাটন, আর ফ্যানটিকে অন অফ করার জন্য একটি সুইচ। আর সামনের দিকে আছে চারটি করে 8টি এলইডি লাইট, এমার্জেন্সি এলইডি লাইট। তো এই ফ্যানটি কীভাবে বানিয়েছি, ভিতরে কি লাগিয়েছি, কোন ব্যাটারি ইউজ করেছি তোমাদেরকে দেখাবো। তো বেশি দিন না করে ছোট্ট একটি নতুন শুরু করছি আজকের ভিডিও। প্রথমে ফ্রন্ট সাইড থেকে শুরু করছি। এখানে 4টি এলইডি লাগিয়েছি এই পাওয়ার ব্যাঙ্ক থেকে, আর এই পাওয়ার ব্যাঙ্ক থেকে 4টি এলইডি লাগিয়েছি। এটা সাদা কালারের এলইডি এগুলো সব। আর পাওয়ার ব্যাঙ্ক মডিউলকে অন অফ করার জন্য একটি সুইচ, পুশ বাটন এটা। তো এটাকে আমি প্রেস করে ধরে রাখবো। তো এখানে অন হয়ে গেছে। 48% চার্জ আছে এটাতে, 48%। এদিকে পাওয়ার ব্যাঙ্ক মডিউলটিকে অন অফ করার জন্য এদিকে আরেকটি সুইচ লাগিয়েছি, এটাকে আমি প্রেস করে ধরে রাখবো। এটাও অন হয়ে গেছে, এটা 24% চার্জ আছে। তো এদিকে প্রেস হয়ে যায়, এলইডিটি জ্বলে উঠেছে। তো এখানে ডবল প্রেস করলে এদিকের এলইডিটি জ্বলে যাবে। এলইডিগুলো জ্বলে গেছে। এবার এদিকেরগুলো ডবল প্রেস করলে এলইডিগুলো জ্বলে যাবে। তো পাওয়ার ব্যাঙ্ক মডিউলে একটি এলইডি ছিল, আমি 4টি এলইডি লাগিয়েছি। তো এলইডি এখন তোমরা দেখতে পাচ্ছ এলইডির ব্রাইটনেস মোটামুটি কোয়ালিটি একটু, যাই হোক ইমার্জেন্সি এলইডি যেহেতু ব্রাইটনেস হালকা একটু কম হোক, এটা ইউজ করা যাবে। তো এলইডিগুলো অফ করে দিই। তো ফ্যানটিকে অন অফ করার জন্য একটি সুইচ লাগিয়েছি। তো ফ্যানটির খুবই পাওয়ারফুল। তো এটা 6 ভোল্ট থেকে 12 ভোল্ট ইনপুট দেওয়া যাবে এই মোটরটিকে। আর এটা 3 ব্লেডওয়ালা পাখা লাগিয়েছি আমি। তো এটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সো এবার ফ্যানটির পাওয়ার টেস্ট করার জন্যে এটি নিয়ে নিয়েছি কাগজ। এবার দেখবো অন করে ফ্যানটি। পাওয়ার ব্যাঙ্ক মডিউলটি অন করে নিই। তোমরা দেখতে পাচ্ছ কতটা পাওয়ারফুল ফ্যানটি। প্রচুর হাওয়া, প্রচুর। কাগজটি আমি এভাবে ধরে আছি, তাও পড়ছে না। অফ করার সাথে সাথে কাগজটি পড়ে গেল। সো এবার একে দেখাবো যে ভিতরে আমি কি লাগিয়েছি ফ্যানটির ভিতরে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি আমি ব্যাটারি ইউজ করেছি। একটি বলতে 4টি ব্যাটারি এখানে আছে, পুরাতন মোবাইলের ব্যাটারি 4টি। আর এখানেও আছে 3টি ব্যাটারি। এখানে 3টি ব্যাটারি লাগিয়েছি, একটি বড় ব্যাটারি সেই জন্যে। তো এখানে 4টি, এখানে 3টি। আর পাওয়ার ব্যাঙ্ক মডিউল তোমরা দেখে নিতে পারো। পাওয়ার ব্যাঙ্ক 2টা লাগিয়েছি, পাওয়ার ব্যাঙ্ক মডিউল এদিকে একটা ওইদিকে একটা। আর এলইডির সাথে আমি কানেকশন করে নিয়েছি 4টি এলইডির সাথে। আর এখানে ফ্যানের কানেকশন ঠিক এটা, সুইচের সাথে একটি তার কানেকশন করে নিয়েছি। আর ফ্যানের প্লাস মডিউলের ইউএসবি প্লাস, যেটা মানে মোবাইল চার্জ করার জন্যে দরকার পড়ে 5 ভোল্ট, সেখানে 2টি তার কানেকশন করেছি, এদিকে একটা প্লাস।
তো এই প্লাসটি যায় ডাইরেক্ট সুইচ থেকে মোটরের প্লাসে, আর মাইনাসটি নিয়ে যায়, এই পাওয়ার ব্যাংকের মাইনাসটি নিয়ে যায় এটার প্লাসে লেগে দিয়েছি, এই দিকের ইউএসবির প্লাস। তো কানেকশন একবারে সিরিজ কানেকশন হয়ে গেল। আর এই পাওয়ার ব্যাংক ইউএসবির সাথে যে মাইনাস পিনটি আছে মাইনাসের সাথে সোল্ডিং করে মোটরে মাইনাসে সোল্ডিং করে দিয়েছি। ব্যাস, কানেকশন কমপ্লিট। পাওয়ার ব্যাংকের বোর্ড দুটি অন করার সাথে সাথে পাওয়ার ব্যাংক বোর্ড দুটি অন হয়ে যায়, আর এই সুইচটি অন করলে ফ্যানটি করতে শুরু করে। এটা 5 ভোল্ট 10 ভোল্ট, মানে 10 ভোল্টে মোটরটি ঘোরে, সেই জন্য এতটা স্পিড। তো এটার মধ্যে 10 ভোল্ট, এটার মধ্যে 12 ভোল্টও দেওয়া যাবে, 6 থেকে 12 ভোল্টের মোটর এটা। তো 10 ভোল্ট আমি দিয়েছি, খুব ভালোভাবে কাজ করছে, এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। প্রায় মাসখানেক হয়ে গেল এটা বানানো। তো ভিডিওটি আপলোড দিতে পারিনি, তার কারণ সুইচগুলো আর লাইটগুলো লাগানো ছিল না, সেই জন্যে। পাওয়ার ব্যাংক বোর্ড দুটি আমি মেকার বাজার থেকে অর্ডার করেছি, লাইট সুইচ পাওয়ার ব্যাংক মডিউল, শুধু এই 3 বেডওয়ালা পাখা, মোটর আর এই ব্যাটারিগুলি আমি মোবাইলের দোকানের থেকে নিয়েছি, মোবাইল রিপেয়ার করে সেখানে ব্যাটারি আমি নিয়েছি। তোমরা আশেপাশে মোবাইলের দোকান থেকে নিয়ে নিতে পারো, যেখানে মোবাইল রিপেয়ার করে সেই দোকানে যদি তোমরা যাও ঠিক খুব সহজে পেয়ে যেতে পারো মোবাইলের ব্যাটারি, পুরাতন মোবাইলের ব্যাটারি এরকম। তো এগুলো কেজি দর হিসাবে দিয়েছে 300 টাকা কেজি। তোমরা কানেকশন দেখে নিতে পারো এখানে। এই ব্যাটারি থেকে আমি এই পাওয়ার ব্যাংকের সাথে লাগিয়েছি, আর এই ব্যাটারির সাথে আমি এই পাওয়ার ব্যাংক বোর্ডটি লাগিয়েছি। দুটির জন্য দুটি ব্যাটারি, মানে দুটির জন্য দুটি ব্যাটারি প্যাক আর কি, ব্যাটারি প্যাক। এই ব্যাটারি প্যাক এই পাওয়ার ব্যাংক বোর্ড, আর এই ব্যাটারি প্যাক এই পাওয়ার ব্যাংকের বোর্ড। তো ব্যাটারিগুলি আমি প্যারালালে কানেকশন করেছি, সবগুলি মাইনাস আর সবগুলি প্লাস এক জায়গায় আছে। ভোল্টেজ সেম থাকবে, কিন্তু অ্যাম্পিয়ারটা বেশি হয়ে যাবে। ব্যাটারি দুটি চার্জ হতে এক রাত টাইম লাগে, মানে ধরে নাও 6 থেকে 7 ঘন্টার মতো টাইম লাগে। পাওয়ার ব্যাংকের মডিউল দিয়ে চার্জ করি এখানে মাইক্রো ইউএসবির সাথে। তো এটা 6 থেকে 7 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আর এটার যে ফ্যানটি যখন আমি ইউজ করি, তো একদিন বাড়িতে লাইন ছিল না, তখন এটা আমি অন করে দিয়ে রাতের বেলা ঘুমিয়েছিলাম। তো গোটা রাত চলেছে, কোনো প্রবলেম হয়নি, চার্জও শেষ হয়নি। প্রায় 100% চার্জ ছিল, 100 থেকে গোটা রাতে সকালে আমি দেখলাম 40% চার্জ। তো গোটা দিন গোটা রাত প্রায় 24 ঘন্টারও বেশি চলবে এই ফ্যানটি, দুটি ব্যাটারি দিয়ে চালালে। আর একটি মডিউল দিয়েও এটা চালানো যাবে, একটি পাওয়ার ব্যাংকের মডিউল দিয়ে। দুটি কানেকশন করা থাকলেও একটি দিয়ে চালানো যাবে। সো তোমাদেরকে দেখাচ্ছি, এটাও পাওয়ার ব্যাংকের বক্সটা খুব সুন্দর প্যাকেট মেকার বাজারের। তো এটা প্যাকেটটিও মেকার বাজার থেকে নিয়েছি, অর্ডার করেছিলাম, এই প্যাকেটটি এসছে। তো এখানে দুটি পাওয়ার ব্যাংক বোর্ড অন হয়ে গেছে, মানে দুই বোর্ডের থেকে মোটরটি চলিচ্ছে। তো এই দিকের বোর্ডের সুইচটি আমি অফ করে দেবো। তো সাউন্ড শুনে অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছো। তো স্পিডটা একটু কমে গেছে, একটি পাওয়ার ব্যাংক দিয়ে মানে মোটরটি চলিচ্ছে। আর এটার থেকেও কিছু একটু ভোল্ট যায়, পাওয়ার ব্যাংক বোর্ড অফ থাকলেও 2-1 ভোল্টেজ এটার মধ্যেও থেকে যায়। তো এখানে 5 ভোল্ট, আর এটার মধ্যে ধরে নাও 2 ভোল্ট, 7 ভোল্ট। তো এখানে মাল্টিমিটার দিয়ে মেপে দেখো এখানে ভোল্টেজ কত দেখাচ্ছে। মাল্টিমিটার দিয়ে মেপে দেখো কত ভোল্টেজ। তো এখানে 8 ভোল্ট, 6 ভোল্ট, 8 ভোল্ট, 6 ভোল্ট, 8 ভোল্ট, 6 ভোল্ট। যাই হোক, ভোল্টেজটা একটু কম বেশি হচ্ছে। তো এখানে আমি পাওয়ার ব্যাংক মডিউলটি সোলার দিয়ে চার্জ করছি এখানে, আর একটি রিচার্জেবল লাইট। তো এখানে সোলার দিয়ে দুটি চার্জ হচ্ছে, আর এখানে চার্জার দিয়ে এদিকের পাওয়ার ব্যাংকটি চার্জ করছি। এটা 100% চার্জ হয়ে গেছে, এটা 61%। তো 1.5-2 ঘন্টার মধ্যে এটা প্রায় চার্জ হয়ে যাবে। এটা সোলার দিয়ে চার্জ করছি।
সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করতে ভুলো না। আর এরকম ধরনের ভিডিও পেতে হলে দ্য ইলেকট্রনিক এক্সপেরিমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে ঘন্টাটি অল করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথেই নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।